বছর পূর্তি উপলক্ষে ৩৫টি বই, এটা অন্য কোনো প্রকাশনা সংস্থা এই ধরনের উদ্যোগ নিয়েছে কিনা আমার সন্দেহ আছে। মনে হয় নেয়নি। হয়তো তারা অনুষ্ঠান জাঁকজমকপূর্ণ খাওয়া দাওয়া এটা সেটা এগুলি দিয়ে হয়তো ইয়ে করে, কিন্তু এরকম একটা সৃজনশীল কাজ, এই জন্য আমি ফরিদ ভাইকে মানে কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই। এবং এরকম একজন সৃজনশীল মানুষ, একজন প্রকাশনা সংস্থার এরকম একজন সৃজনশীল মানুষ আমরা পেয়েছি, যেই কারণে আমরা দেখি প্রতি বছরই তারুণ্যের জয়গান গান ফরিদ ভাই করেন। প্রতি বছরেই তরুণদের বই তার বেশি থাকে, এটা একটা বিশেষ দিক। এবং অনেক লেখক মানে উঠে এসছেন তার এই ৩৫ বছরে, তার মধ্যে অনেক নামি দামি লেখকও আছেন। তো আমি এমনিতেই আসলে স্বপ্নবাজ মানুষ, আমার বই আছে একটা স্বপ্নবাজ। আমি ধারাবাহিকভাবে লিখতাম, আমি তখন কালের কণ্ঠের দায়িত্বে, তখন এটা একটা বই আকারেও বেরিয়েছিল। এবং আরেকটি হয়তো অনেকে বলতে পারেন যে অনেক বেশি স্বপ্নবাজ আপনি, সেটা আমি আমার বাচ্চাদেরকে হার্ভার্ডে দেখাতে নিয়ে গেছিলাম, হার্ভার্ড ইউনিভার্সিটি, যে আমার 2 ছেলে মেয়েকে, তারা তখন ছোট, একজনের 12-13 আর একজনের মানে তার চেয়ে 3 বছরের ছোট এরকম। তো দেখাতে নিয়ে গেছিলাম একটা ভীষণ দেওয়ার জন্য, যে একটা স্বপ্ন, একটা মানে এরকম একটা স্বপ্ন দেখানো যে মানুষ চাইলে, স্যার যেরকম বলেন মানুষ তার স্বপ্নের সমান বড়, স্যারের এই এই স্বপ্ন, এটাকে আমি নিজেও ধারণ করি। আমি এবং যখনই একটু হতাশ হই আমি স্যারের বক্তৃতা শুনি, মানে তার লেকচার শুনি ইয়েতে গিয়ে, ইউটিউবে গিয়ে। সত্যি এটা আমি করি, কারণ তখন ইন্সপায়ার হই। কারণ আমি একজন গ্রামের মানুষ, একদম গ্রামের, সেখান থেকে উঠে এসে একজন জুনিয়র মানে একজন শিক্ষানবিশ রিপোর্টার থেকে আমি সম্পাদক হয়েছি। এবং আমার কোনো এই মামা চাচা খালু এটা নাই, একদম আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। কেউ আমার জন্য কোথাও কোনো তদবির করেনি, এবং আমি কোনো চাকরির জন্য দরখাস্ত করিনি, আমাকে ডেকে নিয়েই চাকরি দেওয়া হয়েছিল। এবং আমি আমার পদ পজিশন আমার কাজ দিয়ে প্রমাণ করেছি। তো ফরিদ ভাই যখন এইটা বললেন, যে আমি আগের সংকলনে লিখেছিলাম আমার স্কুল জীবন, তো এরপরে ফরিদ ভাই এইটার সংকলনে একটা লিখতে বললেন, সেটা আমার বাবা আমার মা, সেটা আমি লিখেছি। এবং আবার একটা সম্পাদনার দায়িত্ব যখন দিলেন, আমি সত্যিই খুব মানে কৃতজ্ঞ যে তার প্রতি, যে এরকম একটা বিষয়ের উপরে আসলেই যেই লেখাগুলি আমি প্রত্যেকটা লেখা খুব মনোযোগ দিয়ে পড়েছি। এবং তরুণরা যে এত সুন্দর লিখতে পারে, এবং তারা যে সত্যিকার অর্থেই স্বপ্নবাজ, এবং বাংলাদেশের প্রত্যেকটা তরুণের মধ্যে একটা একটা মানে হিমালয় জয়ের একটা স্বপ্ন আছে। এই স্বপ্নগুলোকে যদি আমরা কাজে লাগাতে পারি, এই স্বপ্নগুলোকে যদি আমরা মানে সঠিকভাবে তাদেরকে এগিয়ে যাওয়ার পথ দেখাতে পারি, মানে তারাই তাদের পথ দেখবে, কিন্তু তাদেরকে একটু সহায়তা করা, এই সাপোর্টগুলি যদি আমরা দিতে পারি, তাহলে সত্যিকার অর্থেই বাংলাদেশ একটা অন্য জায়গায়, অন্য মানে ইয়াতে উত্তীর্ণ হবে, যেটা আমরা আসলে নিজেরাও ভাবি না। আমরা যেমন 24 দেখেছি, সেরকম একটা আরও বিস্ময়কর কিছু ঘটবে, সেটাও আমরা হয়তো দেখব। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।